গৌর পূর্ণিমা হল ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমায় তার জন্ম হয় নবদ্বীপে। এই দিনটি কেবল একটি জন্ম উৎসব নয়, এটি প্রেম তত্ত্বের মহাবিস্ফোরণের দিন। এটি ভক্তিতত্ত্বের নূতন যুগের সূচনা করে। আমরা এই ভিডিওতে জানব কেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে জন্ম নিলেন। কে এই চৈতন্য? গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রীচৈতন্যকে বলা হয় রাধা ভাব দূতি সুবলিত তনু, অর্থাৎ তিনি কৃষ্ণ, যিনি রাধার প্রেম ও অনুভূতি ধারণ করে অবতীর্ণ হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছেন রাধার প্রেম কেমন তা স্বয়ং অনুভব করতে এবং সেই প্রেম বিশ্বে বিলিয়ে দিতে। পূর্ণিমা ও চৈতন্য তত্ত্ব। পূর্ণিমা মানে চাঁদের পূর্ণতা, আর চৈতন্য মানে চেতনার পূর্ণ জাগরণ। যেদিন চাঁদ পূর্ণ, সেদিন প্রেমও পূর্ণরূপে প্রকাশিত হয়। এই পূর্ণিমা আসলে হৃদয়ের পূর্ণিমা, যেখানে জ্ঞান নয়, যুক্তি নয়, বরং আত্মবিলীন প্রেমই চূড়ান্ত সত্য। গৌর পূর্ণিমার গভীর দর্শন। শ্রীচৈতন্যের শিক্ষা 3 স্তরে বোঝা যায়: সংকীর্তন, সমষ্টিগত প্রেম; অশ্রু, হৃদয়ের গলন; বিরহ, প্রেমের সর্বোচ্চ তাপ। গৌর পূর্ণিমার গভীর দর্শন থেকে বোঝা যায় এটি হচ্ছে ঈশ্বরের স্ব-অন্বেষণ, ভক্তের হৃদয়ে নিজেকে দেখার প্রচেষ্টা। তিনি দেখালেন ঈশ্বরকে পাওয়া যায় মিলনে নয়, বিরহের অগ্নিতে। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শ্রীচৈতন্যের দর্শন অনুসারে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হল জীব ও ঈশ্বর এক, চেতনা স্বরূপে, আবার জীব ও ঈশ্বর ভিন্ন সত্তাগত সীমাবদ্ধতায়। এই আপাত বিরোধী প্রেমের ক্ষেত্র তৈরি করে। সম্পূর্ণ এক হলে প্রেম হয় না, আবার সম্পূর্ণ ভিন্ন হলে মিলনও হয় না। ভেদ ও অভেদ, এই দুইয়ের মধ্যবর্তী রহস্যই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। গৌর পূর্ণিমা বিশেষত মাধুর্য রসের উন্মোচন, যেখানে আত্মা ঈশ্বরকে প্রণয় প্রেমে ডাকে। জয় শ্রী চৈতন্য।